নাম 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 নেমে এখানে কাউকে জিজ্ঞেস কর বাড়িটা কোন জায়গায়। এই একটা লোক বসে আছে, জিজ্ঞেস করবি নাকি? কর কর। কাকা একবার বাইরে আসুন না। কেন রে বড়া? বাড়া বললেন না কাকা, একবার শুনেন না, একবার আসেন। দাঁড়া বড়া। হ্যাঁ বল বড়া, কি বলবি? আবে কেলা শুধু তোর বড়া খুব বড় হয়ে গেছে লাই। কেন বড়া তুমি এরকম কথা বলছো বড়া? ই কি কাকা, কথায় কথায় বাড়া বলছো কেন? উনি এমএলএ সাহেব যে। তা কি হয়েছে রে বড়া? ও এমএলএ তা বড়া ও বড়া যেখানকার এমএলএ সেখানে গিয়ে ফুটানি মারাবে, ঠিক আছে? এখানকার এমএলএ কি তাই ওর কথা শুনবো বড়া আমি? ওকে জিজ্ঞেস কর বাড়িটা কোন জায়গায়। বলছি কাকা এখানে দুর্বল সাহার বাড়িটা কোন জায়গায় বলতে পারেন? আমার বড়া বলবে, যাইলেও বলবো না বড়া। ই আবার কি লোক রে বাড়া? কেন কাকা বলবে না কেন? বালছি তো বলবো না কি বড়া? তোর আমার কে হস বড়া তাই বলবো? আমরা যেই হই না কেন কাকা, বলেন একটু ইম্পর্টেন্ট কাজে এসেছে। আমি জানি না বড়া। ওই বাড়িতে একটা ছেলে আছে, দেখা বসে আছে, ইকো গাড়ি আছে, ওই বাড়িতে জিজ্ঞেস কর, দেখা ও বলতে পারবে বড়া। আর তুমি বলতে পারবে না? না বড়া আমি বলতে পারবো না, আমি সারা রাত মদ খেয়ে শুয়েছিলাম, একটু আগে আমার নেশা খাইলো, আমি জানি না। তুমি ওকে জিজ্ঞেস করো, ও বলতে পারবে। বেশ ঠিক আছে কাকা, কোন বাড়িটা বললে? ভালো করে দেখলে বড়া, ওই দুই বাড়িটা। ওই গরু ফুরু বাঁধা আছে ওই বাড়িটা নাকি? হ্যাঁ লেওড়া। বাড়ির লোকটার নাম কি? আজাহার রে বড়া, ওকে জিজ্ঞেস করলে সব বলে দেবে। হ্যাঁ রে বড়া। দূর বাড়া। তবে গাঁড় মারা গা বড়া। কাকা তোমাকে বলিনি গো, ওই বাড়ার জন্য বললাম। কেন? ওই বাড়ার জন্যই তো যত ঝামেলা। যা তো বড়া এখান থেকে গাঁড় মারাইছি বড়া। বেরু বড়া কপালি চুদা এখান থেকে। তাহলে চলো বড় ভাই ওই বাড়িটা গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে, চো চো চো। বাড়ার বাল সারটা কিনি ভুল হয়ে গেল বাড়া, যদি একটা গাই কিনতাম তার 2 পয়সা দুধ ফুট বেশি ইনকাম হইতো। বাড়া আগে জানি একটা পাড়ি মোষ কিনতাম, আমি বাল কিনতাম না তা বলে। বুঝছি আজারউদ্দিন ভাই বাড়িতে আসো নাকি গো? কোন এর কপালি চুদা এই অবেলায় ডাকতে এসে? কি ব্যাপার, কারা তোমরা এত লোক? বুঝি একটা কথা জিজ্ঞেস করবে আমাদের এমএলএ সাহেব আপনাকে। কেন আমাকে আবার কিসের কথা জিজ্ঞেস করবে? অত ভয়ের কিছু নাই। আর আমি বড় ভয় করিও না কাউকে। আরে সেরকম কোনো ব্যাপার নয় গো, একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা বলো? বুঝি তোমাদের পাড়াতে এই দুর্বল বলে একটা লোক, তার বাড়িটা কোন জায়গাটাই গো ভাই? কে দুর্বল? এই ওই লোকটার নামটা কি রে? দুর্বলই নাম। দুর্বলই নাম ওই লোকটার। হ্যাঁ তা কি হয়েছে কি? ঘটনা হচ্ছে আমাদের মেয়েকে নিয়ে পালিয়েছে বাড়ি থেকে। চুপ না বে বালচুদা। আর 1 সপ্তাহ হলো, ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে পালিয়েছে আমাদের এই গ্রামের ছেলে। ওর মামার নাম হচ্ছে দুর্বল। দুর্বল বলতে কোন বুকাচুদা? আপনাদের গ্রামেরই ছেলে। ও দুর্বল বলতে খেকটি ব্যক্তি ওই জামাই গিনমেল থেকে ওই ছড়া লেগে। হইলেও হইতে পারে, দেখো তোমরা কোনো দেখিনি। হ্যাঁ দেখুন আমাকে কি করতে হবে শুনি। ওর বাড়িটা একবার আমাকে দেখিয়ে দিতে হবে। সবই ঠিকই আছে কিন্তু এই একটু ঘাবলা হয়ে গেছে। কি খাবলা হয়েছে? আমি বাড়ি দেখাইলে পরে আবার আমার উপরে যে অসুবিধা হবে। এখনই তো তুমি বললে আমি কাউকে ভয় করি না, তা হইলেও এটা গ্রামের ব্যাপার নয়। তোমরা কোথায় কি করে চলে যাবে, পরে দেখুন গ্রামের লোক আমাকেই বলবে যে তুই বাড়ি দেখালি কেন অচেনা লোককে। সেরকম কিছু নয়, আমার মেয়েকে আমি নিয়ে চলে যাবো এখান থেকে। কোনো অসুবিধা হবে না তো? নোটিশ কোনো পেলে নেবে না। চুপ বে ফেদা মুখ ছোড়া। চলো ভাই চলো একটু বাড়িটা দেখি দাও। কালু কি বে? বুঝি লাল বারানি এটা গায় না বলদ বে? আমি জানি না বে কোনটা লেগে বলছো গায় না বলদ। ওই তো লালটা মাথায় লাল দড়ি দিয়েছে ওইটা। এই লাল গরুটা লেগে বলছো? হ্যাঁ হ্যাঁ ওটা গায় না ইডিয়ে। এটা এরিও লয় আবার গায়ও লয়। তাই নাকি? তাইলে কি ওটা? ওটা বড়া বেরিয়ে। আপনি বলছেন কেন? বড় ভাই যার গরু সে বলুক। বোকা চুদা চুদি ভাই, তুমি দেখতে না এটা গায় না ইডি না বেরিয়ে? আমি চিনি না বলি তোমার জিজ্ঞেস করছি। বোকা চুদা এখানে মেয়ে কইতে যাবে, এখানে আমরা এই গরু দেখতে যাইছে। এই শালা বিশাল হারামি শালা। বে জিজ্ঞেস করবো না। চলো ভাই চলো, ওর কথা কিছু মনে করো না। ও কোনোদিনও গায়ে কি বলদ কি বকন কোনোদিনও চিনে না বললেও বললো। বাড়িটা একবার দেখি যাবো। ভাই চলো। ঠিক আছে চলেন। দেখো এই বাড়িটাতেই থাকে। একবার ডাকো ডাকো ভাই। তোমরা ডাকো ভাই, আমি তো বাড়ি ডেকে দিলাম। কালু ডাক রে। হ্যাঁ ডাকি। এ ঘরে কে আছিস রে? কে? মেয়ে ছেলের মতো গলা মনে হইলো না? হ্যাঁ হ্যাঁ ঘরে কে যেন আসছে মনে হয়েছে। এ পাঁচু ঘরে আছিস? কে গো তোমার নাম ধরে ডাকছে? সেইটাই তো বড়া কে। কইবে বুকাচুদা গুদমারানি ভাই পাঁচু সারা দেবে নালে দরজা ভেঙে দেবো। কে গো তোমার নাম ধরে ডাকছে ডাল দিছে? তোর বাবা আবার দল বললে চলে আসেনি তো বড়া? না না বাবা কি কইতে আইবি কেন? কই রে শুই রে বাচ্চা। কে? তোর বাপ এসে এমএলএ সাহেব। এ গুদমানি ভাই দরজা খুলবি না ভাঙবো বে। এখন তোমার হাতেই আমার জীবন, তুমি এখন আমাকে বাঁচাইতে পারো মারতেও পারো, যা মন তাই এবার করো তুমি। দূর বড়া দরজা ভেঙে দে তো লাকি। আজারউদ্দিন দরজাটা 2 হাত মেরে ভেঙে দাও তো ভাই। আমার বড় পায়ে লাগা আমি পারবো না। তুই ভাঙ না বে, তুই ভাঙ না। এ লাশ বাড়ার মতো বলছি ধীর খুলবি না ভাঙবো বে। কি করবা? দেখি দুইটা খুলে দেখি দাঁড়াও। দরজা খুলবো না নাহলে ভেঙে দেবো বড়া। আরে শালা কোথায় এসে ঘাপটি মেরে বসাবে নিছিস বে? শালা কত বড় হিম্মত বে তোর। আরে এটা তুই ও কাজ করলি কেন? তা আমি কি করবো বাবা? তুমি তো ওর সাথে বিয়ে দিবে না, আমি তোকে ভালোবাসি। তুমি বিয়ে দিবে না বলে সেজন্য আমি ওর সাথে চলে এসেছি। তাই নাকি? এ কালু ধর ধর। ওর গায়ে কেউ হাত দিবে না বাবা। ধরে ফেলেছি বড় ভাই। এই শুয়ে বাচ্চা বোকা চুদা, তোমার মেয়েকে ঘর থেকে বাইক করলি কেন? আমি আনিনি, ও নিজেই এসে। আবার মিথ্যা কথা বলছিস খানকি ছেলে। জিজ্ঞেস করে দেখো তোমার মেয়েকে। মেয়েকে কি জিজ্ঞেস করবো বোকা চুদা? অত বয়স হালকা বুদ্ধি কমবে শালা, তুই তোকে ভুলিয়ে ফাঁসিয়ে লিয়েছিস বে। ভুলিয়ে ফাঁসিয়ে নিচ্ছি না, ও নিজে থেকে এসে। মায়ের বউ বেশি কথা বললি পারে তুমি এবার। বাবা ওর কোনো দোষ নেই গো, আমি ওর সাথে এসেছি, ওকে কিছু বলো না। তুই কোনো কথা বলবি না, তুই চুপ করে থাক। এই সমাজে আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে শালাটা রাখালের সাথে চলে এলি তো। কে রাখাল? তোর জন্য বলছি বে। তোকেই বলছি রে বোকা চুদা, তুই তো রাখাল। কেন আমি পড়াশোনা করিনি মারা? ফেদা করেছিস গুদমারানির ভাই। তুই গুদমারানির ছোড়া, তুই যদি পড়াশোনায় করতিল, তুই যদি শিক্ষিত হতিল বে, তুমি এটাকে জানতি ঘর থেকে। তা ভালোবাসি যোগ আমি। তোর গোষ্ঠীর লেতার মারবো, ভালোবাসা কি শুয়ে বাচ্চা। বাবা ওকে গাল দিও না বাবা। তা কি করবো? আমি জড়িয়ে ধরে চুমু খাবো নাকি? বড় ভাই অত কথা বলার দরকার নাই, এখান থেকে নিচে ওকে। আমাদের পার্টি অফিসে গিয়ে ফয়সালা হবে। তাই কর, চ লিচো শালোকে। এ আইবে ওখানে গিয়ে কথাবার্তা হবে। আমি যাবো না বাড়া, ওখানে গেলে আমাকে মারবে। কি বোকা চুদা,
তুই যাবি তোর বাপ শুধু যাবে বে? চবে চ, কিছু বলবো না চ। বড় আমার ভয় লাগে, মারবো না তো? মারবো না বে, মারবো না চ। খানকি ছেলে শুয়ে বাচ্চা এখন মারকে ভয় লাগে? যখন মেয়েটাকে বাড়ি থেকে পালিয়েছিস তখন ভয় লাগেনি তোর? বাবা তার জন্য আমি দায়ী, পাঁচু করে দোষ করিনি, পাঁচু সম্পূর্ণ নির্দোষ। তোকে কি বললাম আমি? তোকে কথা বলতে বললাম আমি? তুই চুপ করে থাক। বড় ভাই জায়গা মতো লি চলো, বাংলা ধুলাই দেবো, তাইলে ও সব বুঝতে পারবে। আমি যাবো না বড়া। যাবি না তো? না আমি যাবো না। তাহলে কে যাবে? আমি যে এত দূর ধরতে এলাম তোকে, তাহলে আমার সাথে কে যাবে বে? তোমার মেয়েকে নিয়ে যাবো, যাবো না। মেয়েও যাবে, তুই যাবি। আট মুলাটা কে করবে বে? শুয়ে বাচ্চা আট মুলাটা তোর বাপ করবে? তুই তো করবি। চো আমার ভয় লাগছে বে, ভয়ের কিছু নাই, চ শালা। চ চ চ চ ইয়াই শুয়ে বাচ্চাটাকে। চ বে, হাট। মারবো না তো ভাই? না বে, মারবো না চ। দাদা এই মাগি শোন, তোর এই বিটিটাকে এবার সামনে রাখ, দিন 15, ঠিক আছে? এই 15 দিনের মধ্যে আমি দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দিবো। হ্যালো, তো তুই ব্যাকআপ করলি কেন? তোমার দিকে পালালি কেন? হ্যালো, আমরা তো যতদিন তো বাড়িতে করে বেঁচে আছি, তোমার দিকে কিছু না বলে তো হুট করে বাড়ি থেকে পালালি। আমি তো কবে থেকে বলছি ওই ছেলেটাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। তোর বড় ভালোবাসা কিসের বড়? ওই বুকা চোদাতে একটা বিড়ি কিনা ক্ষমতা নাই রে। ওর বাপ ওকে 20 টাকা দেয় বলে হাত খরচা করে চাওয়া খেতে পায়। আর তুই সেই ছেলের সাথে হাত ধরে পালাচ্ছিস ঘর ছেড়ে। ভালোবাসা করে যে বিয়ে করে বাড়ি থেকে পালাচ্ছিস, লাস্টে যে পরিণতিটা হবে সেটা কি তুই জানা আছে তোর? ও শালা তো 1 পয়সা ইনকাম নাই, লাস্টে বেলায় তুই কন্ট্রোলে চালের আটা রুটি আর এই পুকা লাগা লাল ছোলা চালের ভাত খেয়ে জীবন কাটাইতে হবে। পাবি তো? এই শুয়ে বাচ্চা কথা বলি না কেন? আবার কাঁদছে ভুল করে, এগুলো দেখবি গলায় পা দিয়ে এখন মুখ দিয়ে চিবাই করে দেবো। তুমি চিল্লিও না, যাও তুমি যাও, আমি বলছি ওকে। জ্ঞান বুদ্ধি কইলা তোর? অত বড় মেয়ে, তুই যে 17-18 বছর বয়স হয়ে গেল, তোর জ্ঞান বুদ্ধি কইলা? তুই যাবি যাবি ভালো হ্যান্ডসাম ছেলে দেখে যাবি, পয়সাওয়ালা ছেলে দেখে যাবি, তোর আকাল বাকালের সাথে চলে গেলি ঘর থেকে। এই মাগি তুই চুপ লো, ঘর থেকে যাবে কেন? আমি কি ভিখারি নাকি? আমি কি বিয়ে দিতে পারবো না নাকি তাই ঘর থেকে পালাবে? চুপ না, চুপ, তোর লিগের মান সম্মান থাকবে না, চুপ। বুঝা ভালো করে, আর আমি সেই শালোকে দেখে আসি। শালা মান সম্মান ইজ্জত সব শেষ করে দিল। এমা শুন, টাকা আমার দিকে। এমা শুন, তোর বাবার সামনে তো সব কথা বলতে পারলাম না, শুন আমি যেটা বলছি। বল কি বলবি? বুঝলি মা, শোনা, এখন যা যুগ পড়েছে, তোর তো বয়স হালকা না, বুদ্ধি হুঁশ তো কম, তুই তো ভালোবাসার মর্মটা বুঝিস না। প্রথম প্রথম ভালোবেসে 2-10 দিন ভালো লাগবে, বুঝলি তো? 2 দিন ভালোবেসে গায়ে পায়ে হাত বুলাইতে খুবই ভালো লাগবে, বুঝলি মা? তারপরে সেই গায়ে লাতার পায়ে জুতো পড়বে মা। তাই তো বলছি ভালোবাসা ভালো জিনিস হয় মা। বড় হয়েছিস, শিয়ানা হয়েছিস, আমি বুঝতে পারছি তো, তুই জয়বুলে জ্বালায় ছটফট করছিস, তোকে আমি হাতির মারা দেবো তো। কি বললি তো? আমি বলতে চাইলাম তোকে ভালো লম্বা চওড়া হাতির মতো গায়ে বল দেখবি, সেই সব ছেলের সাথে বিয়ে দেবো। আর ওই চেংটি চোদা ছেলের চোদা সোনার সাথে তুই পালাতিস, ও তোকে সারা জীবন ভালোবাসা দিতে পারবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবি, আমার বলে দিলাম আমি। দুবো না দুবো, একটু ধৈর্য সহ্য ধরে রাখ। তুই তো এখনই মনে কামড়ে ঠিক আছে, কট 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 করছিলি বালি গিয়ে। আমার বান্ধবীগুলোকে দেখ, এখনো বিয়ে শাদী হয়নি গো, তাই পর পুরুষের লল নিচ্ছে। আর আমার তো 19 বছর বয়স হয়ে গেছে, আমি লিবো না দা। লিবি তো লয় ঢেমন, দুবো তো লো। একটু ধৈর্য সহ্য করে বেঁচে কিছু নিতে হবে তো নাকি? তুই তো সরু মোটা বাঁচিস না, তুই তো যা পাবি তাই হয়ে লিবি মনে হচ্ছে। বেশ, আমি আর কিছু করবো না, 1 সপ্তাহের মধ্যে মুটা দেখি বাম্বু সলিয়া দেখি আমাকে একটা ভাতার খুঁজে দে, যেন পক পক করে রাতে লাগাইতে পারে। আর দিনে লাগাইলে কি হবে না? দিনেও অসুবিধা নাই, দিনে রাতে যেন খারাপ হয় তার। মেয়ে দেখেছি দুনিয়াতে অনেক রকম, তোর মতো এরকম ডান্ডা খোর মেয়ে তোকে দেখলাম লো, মায়ের সামনে এরকম কথা বলে। এখন যুগটাই তো ডান্ডার লো, যে ডান্ডা না দিতে পারছে তার ভাত খেতে না লো। এলা চুপ না, আয় ঘরে আয়। কত ডান্ডা নিবার শখ হয়েছে তোকে? ডান্ডা ভালো করে বিয়া করাবো তোর আমি। হ্যাঁ বিয়া করাবি, আমি লুবো ডান্ডা। কেন চুদি মাগি খুঁজে দেখছি না, হেতিটা বড় না ছোট, খালি ছুটি চলে গেছি। দেখবো কি করে, দেখার আগেই তো ধরে চলে এলো। এলা চুপ না, তুই লেগে আমি ভাতের কাছে 2 দিন শুতে পাইনি, চুপ তুই। সুগা বেশি করে বকিং হলো, আইলো। কি রে শালা সমুদ্রের বেটা, তো আমাদের এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেলি কেন? তোকে বলছি বে বুকা চোদা। এটা আমার উপরে জুলুম হয়েছে না? জুলুম কিসের বে শুইরে বাচ্চা? এমএলএ সাহেবের মেয়ে 3 কোনা বাকুড়ে দেখবা, জুলুম? বুকা চোদা, তুই জানিস তুই যে অন্যায় করছিস সেই জন্য তোর কি সাজা হবে? বল, ও তো আমাকে ভালোবাসতো। মারবো শুয়ে বাচ্চা খান কিছু। ভালোবাসা সমানে সমানে হয় বে? তুই চুদির ভাই বাউন্ড হয়ে চাঁদ হইতে গেছিস, কত বড় হিম্মত বে শালা? এমএলএ সাহেব আসুক, তোকে কেটে কুচি কুচি করবে বে। ওর মেয়েও তো আমাকে ভালোবেসেছে, ওর মেয়েকে কিছু বলে না? গিলি নেবে কথাটা, বুকাচুদা গিলি নেবে? হ্যাঁ হ্যাঁ গিলি নেবে, সস্তা তো। বুকাচুদা, আমাদের এমএলএ সাহেবের মেয়ে যা মন তাই করবে বে, যে ছেলের সাথে মন সেই ছেলের সাথে লাইন মারবে বে। তুই বুকাচুদা কে বে লাইন মারার? আমাদের এমএলএ সাহেবের পাওয়ার আছে বে বুকাচুদা, ওই জন্য ওর মেয়ে যা মন তাই করবে বে শালা। আর তুই শালা দুশ্মনের বেটা কি পাওয়ার আসবে? হ্যাঁ, তুই এমএলএ মেয়েকে নিয়ে পালিয়ে গেলি? আসে এমএলএ সাহেব তোর বাপ আসছে, ও এসে যা বলবে তাই হবে। তোকে আড়াই টাঙি 3 ঘন্টা খেলাবো দেখ। প্রেম প্রেম ভাতের বেটা, আমার প্রেম করার জায়গা পাইনি, এমএলএ সাহেবের মেয়ের সাথে প্রেম? গুদমানি ভাই কোল যে টেনে বাই করলি, ও তাকাচ্ছিস কি বে? গুদমারানি ভাই তুই জানি না আমরা পার্টি করি, আর পার্টির কত বড় পাওয়ার সেটা গুদমানি ভাই তুই ছোট ছিলি, তোকে শেখাই যাবে? আরে বোকা চুদা চুদি ভাই, তুই এমএলএ মেয়েকে নিয়ে গেলি, মদে চাট করবি চুদি ভাই, তুই দাঁড়া। শালাকে ম্যাকডাউন আম দিয়ে খাবো দেখ। গুদমারানি ছোড়াবার গরুর মতো চোখ বাই করে তাকাইছি দেখ না, খুঁচি দেবো গুদমানি ভাই চোখে কোনি। শুধু আসতে দে এমএলএ সাহেবকে, তারপর তুই বাট না বেঁকে তোকে দেখবি।